সো হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে NextJs Prisma ইউজ করে একটা যে কোনো ধরনের একটা প্রজেক্ট আইডিয়া থেকে জেনারেশন শুরু করে থেকে এবং একটা কমপ্লিট প্রজেক্টের দাঁড় করানো যায় এবং কীভাবে এটা স্টেপ আমরা শুরু করবো। প্রথমে আমার একটা মাথায় আসলো যে IELTS রিলেটেড একটা প্রজেক্ট বানানো উচিত। সো লেটস সি এবং এটার স্ট্রাকচারটা কীরকম হবে। সো এখানে দেখেন আমি একটা কিছু রাউট তৈরি করেছি। এখানে হচ্ছে অ্যাডমিন এবং নর্মাল ইউজার থাকবে। নর্মাল ইউজার যে কোনো পেজ অ্যাক্সেস করতে পারবে, বাট ক্রিয়েট, আপডেট, ডিলিট সব কিছুই করতে পারবে না। সো নর্মাল অ্যাডমিন ও একটা ব্লগ লিখতে পারবে। ব্লগের টাইটেল থাকবে, ডেট থাকবে, কোন কোন ফিল্ড থাকবে, যেমন ক্যাটাগরি থাকতে পারে স্পিকিং, লিসেনিং, রাইটিং, বিকজ এটা একটা IELTS মাস্টারি ওয়েবসাইট। এরপর সে একটা কন্টেন্ট লিখতে পারে, রিচ টেক্সট কন্টেন্ট। এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল হতে একটা কিউ কার্ড ইমপ্লিমেন্ট করবে, যেহেতু স্পিকিং পার্টের জন্য কিউ কার্ড সিস্টেমটা আমি অ্যাড করতেছি। অ্যাড সাজেস্টেড অথার, মানে কোন অথার বা কোন বইটা পড়লে এবং ওই বইয়ের লিঙ্ক সহ এবং ওই লেখকের যদি কোনো ইউটিউব পেজ থাকে বা ইউটিউব লিঙ্ক থাকে বা ওয়েবসাইট লিঙ্ক থাকে বা পার্সোনাল ব্লগ পেজ থাকে এবং সেগুলোর লিঙ্ক আমি যাতে আমার কার্ডে শো করতে পারি ওয়েবসাইটের ক্ষেত্রে। ওকে, সেখানে আপনাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে, ওই জিনিসটাও ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর সাজেস্টেড বুকস অন ইউটিউব অর্ডার, মানে আমি কোন কোন বই, ইউটিউব লিঙ্ক বা PDF লিঙ্ক সাজেস্ট করি এবং ওই কন্টেন্টগুলোও আমার এটার মধ্যে থাকবে এবং ওটার জন্য একটা মডেল তৈরি করছি, ঠিক আছে, উইথ বুক টাইটেল, কাভার ইমেজ এটসেট্রা। সো এরপর আমি রাউট তৈরি করছি, রাউটের জন্য এবং ডিটেল পেজের জন্য /ID এবং ডিলেটের জন্য একটা ডিলেট, ঠিক আছে। এইভাবে আমি বিভিন্ন রাউটগুলো সাজাইছি, যেমন রিকমেন্ডেড অথার কন্টেন্টের জন্য, রিকমেন্ডেড সোশ্যাল কন্টেন্টের জন্য আমি আলাদা আলাদা রাউট সাজাইছি। তারপর লিসেন পেজে কী থাকবে, লিসেন পেজে অল ব্লগস রিলেটেড টু লিসেনিং, আমরা ক্যাটাগরি অনুযায়ী যেই ব্লগগুলো লিসেনিং পেজের লিসেনিংয়ের জন্য উপযুক্ত ওই ক্যাটাগরির লিসেনিং পেজে শো করবো এবং ওই রিলেটেড সাজেস্টেড কন্টেন্ট এবং সাজেস্টেড অল দ্য থিংস আমি এখানে শো করবো। রিডিংয়ের জন্য সেম, রাইটিংয়ের জন্য সেম, ওই রিলেটেড কন্টেন্টগুলো শো করবো। এখন আমি আমার প্রজেক্ট স্ট্রাকচারে গেলাম। প্রজেক্ট স্ট্রাকচারে এখানে পেজেসের মধ্যে আমি একটা অ্যাডমিন প্যানেল বাই করবো। অ্যাডমিন প্যানেল হচ্ছে ও বিভিন্ন ধরনের ব্লগ লিখতে পারবে, ইন্ডেক্স পেজে অল টাইপ অফ ওয়ার্ক এখানে শো করবে, ঠিক আছে। এরপর হচ্ছে এপিআইয়ের মধ্যে ব্লগসের জন্য আমাদের এপিআই বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক আইডি দিয়ে সিঙ্গেল ব্লগ আমরা ভিউ করতে পারবো। তারপর ইন্ডেক্সের মধ্যে আমরা সব গ্রুপ ফাংশনটি করবো। তারপর লিসেনিংয়ের জন্য আলাদা বানাবো, স্পিকিংয়ের জন্য, এরপর সবগুলোর জন্য আলাদা আলাদা বানাতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কিউ কার্ড সিস্টেম। কিউ কার্ডটা হচ্ছে স্প্রিংয়ের অ্যাড কিউ কার্ডের মধ্যে যাবে, ঠিক আছে। এভাবে আমরা কিউ কার্ড অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে আমরা লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, এটা হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্টের পেজ, যেটার মধ্যে আমরা সব কন্টেন্টগুলোকে শো করবো সুন্দরভাবে, ঠিক আছে। এভাবে আমরা এপিআইটা সাজাবো। এপিআই সাজানোর পরে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হুকস বানাতে হবে, যেটার মাধ্যমে আমরা যেমন ইউজ অ্যাড অথার কন্টেন্ট, ইউজ অ্যাড ব্লগ। আমি এখানে যদি ক্লিক করি, এখানে রিউজেবল কম্পোনেন্ট, এখানে আমি ডাটাটা পাস করে দেবো, ঠিক আছে। এবং এই প্যাথ বা এই এপিআই প্যাথে এই ডাটাটা পাস করে দেবো UI কম্পোনেন্ট থেকে এবং সেই এখানে একটা ডাটাবেজে এই জিনিসটা অ্যাড করবে। সো এভাবে আমরা রিউজেবল হুকস বানাবো প্রত্যেকটা কাজের জন্য। যেমন এই ব্লগগুলো আমাদের ফেচ করা লাগতে পারে, সো এইভাবে আমরা ফেচ করব। তারপর হচ্ছে এখানে সোশ্যাল কন্টেন্টগুলোকে অ্যাড করা লাগতে পারে, ফেচ করা লাগতে পারে। তারপরে ফেচ সোশ্যাল কন্টেন্ট এগুলোকে অ্যাড করব, ফেচ করা, অল অফ দোজ থিং। এরপর লিভস ফোল্ডারে যে লাইব্রেরিগুলো আমাদের দরকার সবগুলো কানেক্ট করব এবং কম্পোনেন্টস ফোল্ডারে যে কম্পোনেন্টগুলো দরকার, যেমন ফুটার, ন্যাপ বার, ঠিক আছে, এগুলো সব বানানো লাগবে। সাজেস্টেড অথার আইটেম, এটা হচ্ছে ইচ ইন্ডিভিজুয়াল কার্ড। তারপর টপিক হেডার, এটা আমরা রিউজেবল করব। তারপর কিউ কার্ডের জন্য রিউজেবল করবো, সব কিছুর জন্য রিউজেবল কার্ড কম্পোনেন্ট করবো। আর এগুলো হচ্ছে আমাদের মেইন পেজেস এবং প্রিজমার মধ্যে এটা হচ্ছে আমাদের মডেল স্কিমার ডিজাইন, ঠিক আছে। এবার আমরা স্কিমার ডিজাইনগুলোকে করবো প্রপারলি অ্যাকর্ডিং টু আওয়ার ভিউস। ওকে, সো এইভাবে আমরা যদি কাজগুলো করি সেটা অনেক অর্গানাইজড হয়। সো এইভাবে আপনাদের সুন্দরভাবে কাজগুলো অর্গানাইজড ওয়েতে এবং NextJS এবং প্রিজমা ইউজ করে উইথ দ্য বেস্ট ORM আপনার MongoDB ইউজ করে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন মাথায় যে আইডিয়া আছে ওই আইডিয়া অনুযায়ী আপনারা সেট আপ করতে পারেন এবং সেই অনুযায়ী প্রজেক্টটা রেডি করতে পারেন।